কি খবর? সবাই ভালো তো? আমরাও এখানে বেশ ভালো আছি। আজ দুপুরে হবে পেঁপের তরকারি। সকাল সকাল তারই আয়োজন চলছে। বাবাই চলল লগা নিয়ে পেঁপে পাড়তে। বাদাম, মটরশুঁটি, আলু এসব দিয়ে রসা রসা করে পেঁপের তরকারিটা গরম ভাতের সাথে দারুণ লাগে কিন্তু। অবশ্য তোমাদের মধ্যে হয়তো অনেকেই আছো যাদের পেঁপে পছন্দ নয়। তাদের উদ্দেশ্যেই বলছি, একবারটি খেয়ে দেখো, আশা করি মন্দ লাগবে না। বাড়ি মারে না কেউ, কুচিয়ে কুচিয়ে। হ্যাঁ নিচ থেকে তুলে ধর, হ্যাঁ তাহলেই পড়বে। এই তো একটা পাতা পড়েছে, একটা ডাল পড়েছে। হ্যাঁ ওরমভাবে ইয়ে করতে থাক, পড়ে যাবে। অত জোরে না ঠেলে আস্তে করে ওপরের দিকে তোল যতটা সম্ভব। এই তোর মা খুঁজছে না তোকে? খুঁজে পেয়েছে? তুই নাকি মানিক থেকে লম্বা। এই নাও ঘুমে আসতো। আরে আরো কয়েকটা পারবো। না না একটাই থাক, একটাই থাক, যেদিন যেটা দরকার। আর দরকার নেই বাবু। পেঁপের সাইজটা একবার ভিডিওতে গিয়ে দেখে দাও। গাছটা পুঁতেছিলাম, ওরা উঠে গিয়েছে। দেখো পেঁপেটা আরো পেঁপে বড় হতো। বাবু লগাটা এখানে রেখে দে, তুলতে নিয়ে আয়। পেঁপে মে চুলটা নিয়ে যা। আমাদের মতো যারা গ্রামে থাকেন তাদের 16 আনাই অর্গানিক। নিজের গাছের পেঁপে, নিজের গাছের লাউ, কুমড়ো, আবার নিজের হাতে দেওয়া কিলো কিলো ডালের বড়ি। আজ ওয়েদারটাও তো একেবারে বড়ি দেওয়ার উপযুক্ত। আগে এই কাজের দায়িত্বে ছিলেন আমার পিসি, এখন উত্তরাধিকার সূত্রে বোন এই দায়িত্বটা পেয়েছে। তবে এতে কিন্তু প্রচুর খাটনি, কষ্ট করলে তবেই তো কেষ্ট মেলে, কি তাই তো? আমাদের তো তবু অনেক কম। আমাদের আশেপাশে সবাই 7 কিলো 10 কিলো ডালের বড়ি দেয়, যাতে সারা বছর ধরে খেতে পারে। যারা কেনা বড়ি খান তাদের উদ্দেশ্যে বলছি, স্বাদের তফাৎ কিন্তু আকাশ পাতাল। আজ সকাল থেকেই মনটা একটু চঞ্চল হয়ে উঠেছে। আজকে একটা সারপ্রাইজ গিফট আসবে। সারপ্রাইজটা হলো পিসির জন্যে, কিন্তু গিফট বক্স খুলতে কারই না ভালো লাগে। তো কখন আসবে সেই জন্যে অপেক্ষা করে আছি সকাল থেকে। ওই দেখো বলতে বলতে এসেও গিয়েছে। চলো নিচে যাই, গিয়ে দেখি কুরিয়ার থেকে লোক চলে এসেছে। পিসির জন্য ফ্লিপকার্টে একটা ফোন অর্ডার করেছিলাম, মোটরোলার। আজ সেটাই ডেলিভারি করতে এসেছে। তবে সেটা পিসি জানে না। পিসি জানলে হয়তো মানাই করতো, তাই আর বলিনি। পিসির আগের ফোনটা খুব কষ্ট করেই চালাচ্ছে, তাই ভাবলাম বাবল শুটার আর বাংলা সিরিয়াল এসব নিয়েই সারাটা দিন কাটায় পিসি। আমি আবার ফোন কেনার আগে 1 সপ্তাহ ধরে রিসার্চ করি যে আমার বাজেটের মধ্যে কোন ফোনটা বেস্ট। মোটরোলার এই ফোনটার দাম পড়লো এই 15,000-এর মতো, ফ্লিপকার্ট থেকেই নিলাম। তবে বেশ কয়েকবার দেখেছি নতুন কোনো জিনিস অর্ডার করছি কিন্তু সেটা ওপেন বক্স ক্যাটাগরিতে চলে যাচ্ছে। এই ফোনটার ক্ষেত্রেও কিন্তু তাই হলো। আচ্ছা, এই ওপেন বক্স ক্যাটাগরিটা মানে কি সেকেন্ড হ্যান্ড? কেউ জানলে জানিও তো। আমি সেই জন্যই ডেলিভারি বয়কে দিয়ে ও বক্স ওপেন করিয়ে নিই, মানে যদি কোনো খুঁত বের হয় তাহলে এই রিটার্ন দিয়ে দেবো। এই যে বক্স ওপেন হয়ে গিয়েছে, নীলপরি বেরিয়ে এলো। দেখতে কিন্তু বেশ হয়েছে। 128 GB স্টোরেজ, 33 ওয়াট চার্জার, আর আছে ইতিহাস, ভূগোল, বাংলা, অঙ্কের বই, যেগুলো পড়ে পিসি মাধ্যমিক পরীক্ষায় পরের বার বসবে। কাউকে নিয়ে ভিডিও করবো না, আমি তো এমনি সবসময় ভিডিও করতেই থাকি। বলছে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আসো বিছানায় এসে বসো, বিছানায় এসে বসো। আরে নাই
না এবার এটা খোল। জানি না বাবা, হেল্প করে দে, এখানে ক্লোজ বসে হেল্প করে দে। এটা খুলে নি এই দিকটা। হ্যাঁ, সব খুলেছে। দে এবার, এবার ভাইয়ের হাতে দে, এবার ভাইকে বের করতে দে। ও হাত থেকে পড়ে না। চার্জারটা দেখ তো কত ওয়াটের লেখা আছে। আর কিছু আছে পিসি? সিমেজ একটা টুল। চার্জারটা কত ওয়াটের দেখতে পারলি না? তার 33। তোরটা কত? একই। স্মৃতিটা সিটিরটা হচ্ছে 65। অনেক বেশি। আমারটাও 33। দেখো ভাই, দুটো একই ফোন। আমি তো বললাম যে আনার পরে দেখবি, ওই জন্য কালারটা কালো আর নিলাম না, একই দেখতে হবে। এবার আনবক্সিং ওটা, ওটাকে ভাইকে দে, ভাই খুলে দেবে। ভাই আমি খুলতে পারি। স্টিকারটা তুলতে পারবো না? সেটা আমি করে দিচ্ছি। এটা না তুললে হবে না। প্রাইম না তুললে হতো না, তার এবার অন কর। দেখা যাবে না। পুরো আমার মোবাইলের সমান। না ভাই, এই ফোনটা কিন্তু আমার হয়ে গেল। সবই তো এই ফোনটা কিন্তু আমার হয়ে গেল। হ্যাঁ, না না, ওটা দিলে হবে না, ওটা তো তাহলে গেম খেলতে পারবে না। গেম এটাই খেলবে না, ওটাতে। বাড়িতে মোটরোলার দুটো যমজ ভাই হলো। পিসির কতটা আনন্দ হয়েছে জানি না, তবে ফোন কিনতে পারলে আমার খুব আনন্দ হয়। যাই হোক, আজ থেকে আর পিসিকে কষ্ট করে পুরনো ফোন চালাতে হবে না। এখন পিসির নতুন ফোনেই সব কিছু চালাতে পারবে, এটা ভেবে ভীষণ আনন্দ হচ্ছে। পুরনো ফোনটায় সে মানে যাচ্ছে তাই অবস্থা, মানে টাচ স্ক্রিন কাজ করছে না, চার্জ দিলে চার্জ হচ্ছে না, হ্যাঁ এরকম অবস্থা। চার্জে দিলে কারেন্ট লাগছে, হাতে শক লাগছে, মোবাইলে শক লাগছে, ঝিনঝিন করে উঠছে, টাচ স্ক্রিনে টাচ করেই যাচ্ছি তবুও কাজ হচ্ছে না, এই রকম বিচ্ছিরি অবস্থা। যাই হোক, আজ থেকে সেই কষ্ট দূর হলো, আজ থেকে নতুন ফোন। বিকেল এখন ওই 5:30 মতো বাজে। হঠাৎই দোকান থেকে বাইরে এসে আকাশের দিকে তাকাতেই এক অদ্ভুত জিনিস চোখে পড়ল। জানি না এটা কি, তবে এটা প্রথমবার নয়, এর আগেও এটাকে দেখেছি বেশ কয়েকবার। সত্যিই জানি না এটা কি। তোমরা যদি কেউ জেনে থাকো এটা কি, তবে প্লিজ বলো না, কারণ জানি না, যতবারই এটাকে দেখেছি ততবারই মন এটিকে ইউএফও ভাবতে চেয়েছে। আরে যার মধ্যে এলিয়ান থাকে না, আমার এই ভাবনার কোনো ব্যাখ্যা দিতে পারবো না, সরি। প্রকৃতির বুকে যে জিনিস ভীষণ সুন্দর, ভীষণ আকৃষ্ট দেয়, তা নিয়ে কৌতূহল প্রকাশ করে তার গভীরে না যাওয়াই ভালো। তাহলে বোধহয় তার সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়, তাই না? কিরে, কেমন হয়েছে খেতে? তোমার হাতের ম্যাগি দুনিয়ায় সব থেকে সেরা। তাই শীতকালে এই ম্যাগিটা কিন্তু দুর্দান্ত লাগে। রেসিপি জানতে হলে গিয়ে দেখে নাও আগের ভিডিওটা। আজ চললাম, শুভরাত্রি। ভাল লাগছে তো? সিঁড়ে ম্যাগি কেমন বানালাম? সুপার, দারুণ দারুণ।
পাহাড়ি ম্যাগি এটা। খুব টেস্টি। আর একটা দোকান যে ছিল খাবে না সেই আমার, প্রেমে পড়ে যাবে, ম্যাগির প্রেমে পড়ে যাবে। তাই দারুণ। গাইস 2-3 বছর পরে দেখবে যে আমরা গ্যাংটকে আছি, পাহাড়ের সোয়েটার পরে আছি, আর বাড়ির সামনে দেখবেন যে ম্যাগির দোকান। দারুণ।